সবাইকে আসসালামু আলাইকুম। বক্তব্যের শুরুতেই স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করছি বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ বঙ্গবন্ধুর পুরো শহীদ পরিবারকে। স্মরণ করছি জাতীয় চার নেতা সহ শহীদ মুক্তিযোদ্ধা এবং 2 লক্ষ সম্ভ্রম হারানো মা বোনদেরকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি মুজিব বাহিনীর প্রধান বিশিষ্ট সাংবাদিক শহীদ শেখ ফজলে হক মনি। আজকে এই ত্রিবার্ষিক সম্মেলনে খুব বেশি বক্তব্য অনেকে দিয়েছে, আমি মূল্যবান আমার কাছে মনে হয়েছে সেগুলো কথা বলতে চাই। মাননীয় নেতৃবৃন্দ, আপনারা যারা এসেছেন, আমি শুধু এতটুকু বলবো, আপনারা এতটুকু দেখেছেন যে লোহাগড়ার মাটি কোনো ভাইয়ের ঘাঁটি না, লোহাগড়ার মাটি বঙ্গবন্ধুর ঘাঁটি, শেখ হাসিনার ঘাঁটি। লোহাগড়ার মাটি আস্তে আস্তে লোহাগড়ার মাটি মুক্তিযোদ্ধাদের ঘাঁটি। আপনারা জানেন লোহাগড়া সারা বাংলাদেশে নড়াই হচ্ছে দ্বিতীয় স্থানে আছে মুক্তিযোদ্ধার। সেখানে এই লোহাগড়া থেকে 1500 মুক্তিযোদ্ধা আছেন, তার ভেতরে জীবিত আছে এখনো 600 থেকে 700 বীর মুক্তিযোদ্ধা এখনো আমাদের মাঝে জীবিত আছে। সুতরাং পরিষ্কার ভাবে বোঝা যায় যে লোহাগড়ার মাটি মাননীয় প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনার ঘাঁটি। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ হয়েছে। এখন মাননীয় প্রধানমন্ত্রী সবাইকে নিয়ে একটি স্লোগান দিয়েছে যে স্মার্ট বাংলাদেশে পরিণত হতে হবে। আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দ সুরে একটা কথা বলতে চাই, স্মার্ট নেতৃবৃন্দ হতে গেলে স্মার্ট হতেই হবে। স্মার্টনেস কাপড়ে না, স্মার্টনেস চলাফেরা, জ্ঞান বুদ্ধি, কার সাথে কেমন কথা বলতে হবে, কোথায় কি বলতে হবে, এই সব কিছু মিলেই কিন্তু স্মার্টনেস হয়ে ওঠে। আপনি যখন এইভাবে স্মার্ট হবেন তখন আমাদের কি করতে হবে, আমাদের সামনে করণীয় কি, এই সব কিছু কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন। সুতরাং আমরা স্মার্ট উপজেলা গঠন করতে গেলে আমাদের সিনিয়র যারা আছেন এবং আজকে যুবলীগের সম্মেলনের মাধ্যম দিয়ে যারা আজকে সভাপতি সাধারণ সম্পাদক, পৌর যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদক হবে, তাদেরকে আমি উদ্যোক্ত আহ্বান করবো যে আমরা যেন একসাথে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, মাননীয় প্রধানমন্ত্রীর স্লোগান নিয়ে আমরা যেন সামনে এগিয়ে যেতে পারি। আজকে যদি এখানে উপস্থিত থাকতেন অধ্যাপক শেখ ফজলুল ইসলাম পরশ ভাই, আজকে উনি নাই। উনি কয়েকদিন আগে জেলা যুবলীগের সম্মেলনে এসেছিলেন। আমি তখন বলেছিলাম ওনাকে যে অবশ্যই আপনি এবং আমাদের সাধারণ সম্পাদক দুইজনই উপজেলার সম্মেলনে থাকলে আপনি বুঝতে পারবেন যে লোহাগড়ার মাটি আওয়ামী লীগের ঘাঁটি। ওনার জরুরি ব্যস্ততার কারণে পারিবারিক একটা বিষয় আছে, এই জন্য উনি কানাডায় গিয়েছেন। উনি ওইখান থেকে অবজার্ভ করছেন এবং দেখছেন, জানতে চেয়েছেন এবং আপনাদের পক্ষে অত্যন্ত খুশি হয়েছে এত সুন্দর একটি সম্মেলন উপহার দেওয়ার জন্য। তাই আমি সমস্ত প্রার্থী যারা আছেন, যে সমস্ত সকল প্রার্থী আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় নেতৃবৃন্দ, আপনারা যারা এখানে আছেন, আমি দুইটা জিনিস বলবো। আজকে আপনারা একটা জিনিস সামনে খেয়াল করবেন যে সম্মেলনে আমাদের এখানে কতজন মুরব্বী, তারা কিন্তু সকালে আসছে, এখনো কিন্তু ওনারা একইভাবে বসে আছে, এখনো কিন্তু দেখেন সামনে একইভাবে বসে আছে। এর থেকে বোঝা যায় ওনাদের শ্রম, ওনাদের নিবেদন। আজকে আমরা অনেকদিন ক্ষমতায় আছি, কিন্তু এই মানুষগুলো কিন্তু এমন সময় গেছে যে বাসায় থাকতে পারেনি, বাড়ি ঘুমাইতে পারেনি, চলাফেরা করতে পারেনি, হামলা মামলা সবকিছু শিকার হয়েছে। সেই মানুষগুলো আজকে হয়তো বা গায়ের শক্তি নাই, কিন্তু মনের সেই শক্তি এখনো আছে।
মনের সেই শক্তি আছে এবং প্রত্যেকটা নির্বাচনে আমরা সবসময় দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিয়ে লোহাগড়ায় পাঠিয়েছে তাকে বিজয়ী করার জন্য আমরা সর্বোচ্চটুকু দিয়ে কাজ করি। আরো একটা উদাহরণ দিই, 2001 সালে আমি তখন প্রথম ভোটার হলাম। মাননীয় নেত্রী আমাদের এখান থেকে নির্বাচন করেছিলেন এবং সেইখান থেকে আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে এখান থেকে প্রার্থী হোক না কেন এখানে প্রত্যেকটা মানুষ মনে মনে বিশ্বাস করে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হচ্ছে নড়াইল জেলার এমপি। এবং শুধু তাই না 2001 সালে নির্বাচনে আমি ছিলাম প্রথম ভোটার। তো আমাদের নির্বাচনে যখন ভোট গণনা হচ্ছে তখন সদরের ভোট গণনা শেষ, আমরা তাকিয়েছিলাম লোহাগড়ার দিকে, লোহাগড়ায় কি হয়। তখন কিন্তু বারবারের মতো সেই 1970-এর নির্বাচন থেকে শুরু করে এই পর্যন্ত সেইখান থেকে লোহাগড়ার যে বিশ্বাস ছিল সেই বিশ্বাস থেকে লোহাগড়া থেকে সর্বোচ্চ ভোটে বিজয়ী করে মাননীয় প্রধানমন্ত্রীকে 2001 সালে তাই এই লোহাগড়ার মাটিতে কোনো রকম রাজনৈতিক কোন প্রোগ্রাম বলেন 15ই আগস্ট হয়তো সব জায়গায় হয়, কিন্তু যদি আপনি রাজনৈতিক সৌন্দর্য দেখতে চান তাহলে লোহাগড়ার মাটিতেই আসতে হবে। লোহাগড়ার মাটিতে আসলে রাজনৈতিক সৌন্দর্য বাংলাদেশ আওয়ামী লীগ কি সেটাই লোহাগড়ার মাটিতে পা দেওয়ার পরে মানুষ বুঝতে হবে। আমি বিশ্বাস করি আপনারা আজকে লোহাগড়ার পরিবেশ দেখে অন্তত এই বর্ষা, এই বাদল, এই বৃষ্টি এর ভেতরে বুঝতে পেরেছেন যে অনেকে জানে এখানে 31 জন প্রার্থী হবে, মাত্র 4 জন। এখানে অনেক মুরব্বীরা আছে যাদের এখানে আসার প্রয়োজন ছিল না, কিন্তু শুধু কেন্দ্রীয় নেতৃবৃন্দ, প্রধান অতিথি একজন আমাদের সংসদ সদস্য, সাধারণ সম্পাদক মহোদয় কিভাবে আসছেন জেনে ওরা সবাই যার যার জায়গা থেকে এখান থেকে ছুটে চলে এসেছে যেন একবার দেখা করে আসি। এটা ওনাদের রক্তের ভেতরে আছে। আসলে আমি মাননীয় চেয়ারম্যান মহোদয় এবং সাধারণ সম্পাদক মহোদয় প্রতি বিনীত অনুরোধ রাখবো যে আপনারা অবশ্যই সারা বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে কমিটি করছেন, আপনারা সফলভাবে কমিটি করে আসছেন। কয়েকদিন আগে আপনারা নড়াইল জেলার সফল কমিটি দিয়েছেন এবং আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ আপনাদের মাধ্যম দিয়ে একটি সুন্দর সফল কমিটি আপনারা লোহাগড়া আওয়ামী লীগকে উপহার দিবেন, আওয়ামী যুবলীগকে উপহার দিবেন। সেই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি নড়াইল জেলা যুবলীগের সম্মানিত সভাপতি এবং সম্মানিত সাধারণ সম্পাদককে, এবং সেই সাথে আজকে থেকে প্রাক্তন সভাপতি আশরাফ কাকা এবং সাধারণ সম্পাদক নজরুল কাকার প্রতি আমি সমান শ্রদ্ধা সম্মান জানাচ্ছি যে এই সম্মেলনকে সাকসেস করার জন্য আপনারা যথেষ্ট কাজ করেছেন। এবং সেই সাথে আমাদের এই লোহাগড়া উপজেলা থানার কয়েকজন মানুষ আছে যাদের এক এক করে নাম বলা কঠিন। আমার পাশে আছে মহসিন ভাই, আরো কয়েকজন আছে, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে, এছাড়া আমাদের অন্যান্য যুবলীগের যারা নেতৃবৃন্দ আছে তারা দিন রাত পরিশ্রম করেছে। কালকে ভোর 5টার সময় যখন আসি তখনও দেখেছি ওরা বসে আছে যে এই সম্মেলনটা যেন সাকসেসফুল করা যায়। এই জন্য আমি আপনাদেরকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। পরিশেষে এতটুকুই বলতে চাই যে যারা প্রার্থী আছেন আপনাদের প্রতি শুভকামনা, এবং হয়তোবা সবাই হবে না, কিন্তু এখানে মন খারাপ হওয়ার কিছু নাই। দীর্ঘদিন ধরে প্রায় 20 বছর যাবত এই যে একটা খরা ছিল, যে কমিটি হচ্ছিল না, বিভিন্ন কারণে আজকে যে কমিটি হচ্ছিল না, আজকে দেখেন 29 বছর পরে আজকে চেয়ারম্যান মহোদয় এবং সাধারণ সম্পাদক মহোদয় যে অ্যাটেম্পটা নিয়েছেন যে না নড়াইল জেলা যুবলীগের কমিটি দেওয়া হোক। আমরা আহ্বান জানিয়েছিলাম যে লোহাগড়াও প্রায় 20 বছর হয়ে গেছে, আপনারা লোহাগড়া নিয়েও একটু ভাবেন। সাথে সাথে ওনারা আলোচনা করে লোহাগড়ার সম্মেলনও করে দিল। হয়তোবা এই 20 বছরের যে একটা জার্নি ছিল, যে অনেকেই যুবলীগটা করতে চেয়েছিল, হয়তোবা তাদের বয়সের কারণে আজকে তারা করতে পারেনি। তাই আমি বিশ্বাস করি এরকম সম্মেলনের মাধ্যমে
3 বছর 4 বছর বা যেটাই সম্মেলনের মাধ্যমে অবশ্যই আবার নতুন কমিটি আসবে। তো সুতরাং আপনারা যারা হবেন তাদেরকে আমি বলবো যে যারা হয়নি তাদেরকে, যারা হবে না তাদেরকে নিয়ে সুন্দরভাবে পথ চালা। কারণ আমাদের ম্যান্ডেট একটাই, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেন ভালো থাকে। আমাদের একটাই চাওয়া, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থেকে এই বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে। সেই স্মার্ট বাংলাদেশ গড়ার পেছনে যেন আমরা সবাই এক হয়ে কাজ করতে পারি। আওয়ামী লীগ একটি বিশাল দল, এটা তো সমুদ্রের মতো দল। এখানে পছন্দ অপছন্দ, কিছুটা ভালো লাগা খারাপ লাগা এগুলো থাকবেই, এর প্রার্থী ওর প্রার্থী থাকবেই, কিন্তু দিন শেষে আমাদের মোটিভ যেন একটাই থাকে যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মানুষ। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে সর্বোচ্চ জায়গায় রেখে, আমাদের যদি সর্বোচ্চ ছাড় দিতে হয় আমরা দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ জায়গায় রেখে আমরা স্মার্ট বাংলাদেশ তথা স্মার্ট লোহাগড়া গঠনে যেন আমরা সবাই একসাথে কাজ করতে পারি। সেই সাথে শেষ কথা বলছি, আর যারা হবে না আপনাদের প্রতি শুভকামনা থাকবে। আপনারা আমাদের এখানে সিনিয়র নেতৃবৃন্দ আছে, আমি আছি। যারা হবে না আপনাদের জন্য আমার দরজা সবসময় খোলা থাকবে। যারা হবে তাদের প্রতি অনুরোধ করব আপনারা তাদের সাথে মিলেমিশে নিয়ে চলবেন। আর যারা হবেন না তারা আমার দরজা সবসময় খোলা আছে। আসুন আমরা একসাথে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সর্বোচ্চটুকু সবকিছু ঢেলে যেন কাজ করতে পারি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।